এটি সিলেটের আম্বরখানা। এখান থেকেই প্রতিদিন ভোলাগঞ্জের সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন স্পটে ছুটে যান পর্যটকরা। শীত মৌসুমে যেখানে পর্যটকের ভিড় থাকে চোখে পড়ার মতো, তবে বর্তমানে এখানকার দৃশ্য একেবারেই ভিন্ন। নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা শঙ্কা, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের দুরবস্থা এবং সাম্প্রতিক সাদা পাথর কাণ্ড সব মিলিয়ে দিশেহারা পর্যটন শিল্প। এই পর্যটন খাতে যেভাবে বিভিন্ন সেক্টর জড়িত এই খাতের সাথে ইনভলভ, হোটেল মোটেল, তারপরে পরিবহন, তারপরে দিনমজুর, বিভিন্ন সেইগুলা সেভাবে সাড়া মিলছে না এবং আমাদের অবস্থা অত্যন্ত নাজুক। আমাদের 10% 20% বিজনেসটা হচ্ছে না। নভেম্বর মাস চলে গিয়েছে, ডিসেম্বর মাস চলে আসছে, বাট আমাদের বিজনেস হচ্ছে না। আমাদের যারা স্টাফ আছে এই বিল্ডিং খরচ দিয়ে আমরা বিজনেসটাকে টিকিয়ে রাখবো, এই ধরনের আসলে মানসিকতায় আমরা পাচ্ছি না। আমরা অনেক কষ্ট করছি। পরিসংখ্যান বলছে শীত মৌসুমে জেলায় প্রবাসী পর্যটকের আনাগোনা সবচেয়ে বেশি থাকলেও এবছর তা নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। ফলে মাসের বেশিরভাগ সময় ফাঁকা পড়ে থাকছে পর্যটন কেন্দ্র। ভরা মৌসুমে প্রত্যাশার চেয়ে প্রায় 70% কম পর্যটক আসায় কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল সহ প্রতিদিনের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। আমাদের অবস্থানটা খুবই খারাপ অবস্থায় আছে। সবগুলা হোটেলে 30% 40% বুকিং, যেটা বড় মৌসুমে আমরা 80 থেকে 90% বুকিং আমরা আশা করি। তো এই মাসে 3 থেকে 4 কোটি টাকা শুধু সরকারকে আমরা ব্যাট শাখায় আমরা ব্যাট প্রদান করি, সেটা থেকে সরকার বঞ্চিত হচ্ছে। কারণ আমরা সেল করতে না পারলে সরকারকে আমরা ব্যাট কি দিব? পোর্টের অবস্থা অনেক, কিন্তু বাইরে থেকে আসার জন্য আমাদের যারা বাইরের পর্যটক আসতে পারতো, এখন বাইরের পর্যটক আসলে কিন্তু এখানে বিদেশ যারা আছেন আসলে আমাদের ফরেন রেমিটেন্সটাও আমাদের আসতো। এদিকে প্রত্যেকটা দিকেই আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। আমরা আশা করব এ ব্যাপারে আগামীতে ইলেকশনের পরে হয়তো আমরা কিছু যদি হবে। জেলা প্রশাসনের দাবি, সিলেটে বর্তমানে কোনো নিরাপত্তাজনিত সমস্যা নেই। তাদের মতে সড়ক অবকাঠামোর দুরবস্থাই পর্যটন খাতের স্থবিরতার প্রধান কারণ। ঢাকা থেকে সিলেটে আসতে অনেক লম্বা সময় লেগে যায়, যেহেতু রুটসের কাজ চলছে এই একটা বিষয়, আর বিমান ভাড়া অনেক বেশি মাঝখানে। এই সমস্ত কারণেও এখানে কম আসছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আর কি। আর নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, কারণ আমরা মনে করি যে সিলেট শহরে এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ একটা এলাকা। এখানে আমাদের পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন সবাই তৎপর রয়েছেন, আমরা তৎপর আছি। সুতরাং নিরাপত্তা নিয়ে সমস্যা নেই, কিন্তু সমস্যা যেটা মনে হচ্ছে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সবাই নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে হয়তো এটাকে একটা প্রভাব পড়তে পারে। ঢাকা সিলেট মহাসড়ক সহ আঞ্চলিক সড়কের বেহাল দশা, সাদা পাথর কাণ্ড এবং নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততায় ধারাবাহিক ক্ষতির মুখে সিলেটের পর্যটন শিল্প। তবে উদ্যোক্তাদের আশা, নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন হলে আগামী ঈদের মৌসুমের আগে আবারও প্রাণ ফিরবে সিলেটের পর্যটন শিল্পে। সন্দীপন শুভ, এখন সিলেট। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।